সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ই নামজারি কিভাবে করব, ই নামজারির প্রয়োজনীয়তা কি তা জানব। আমরা জানি বিভিন্ন কারণে মালিকানার পরিবর্তন হয়। উত্তরাধিকার সূত্রে যদি আমরা নামজারি বা মিউটেশন করতে চাই, তাহলে আমাদের আগে যার নামে খতিয়ান তার স্থলে আমাদের নিজেদের নাম বসাতে হলে, অথবা ক্রয় সূত্রে যদি আমরা আমাদের নামে খতিয়ান করতে চাই, তাহলে আমাদের বর্তমানে অনলাইনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের খতিয়ান করার জন্য সুন্দর ব্যবস্থা করেছে। আজকে আমরা কিভাবে অনলাইনে ই নামজারি খতিয়ানের জন্য আবেদন করব এবং কিভাবে আমরা ই নামজারি খতিয়ান পাবো সেগুলো জানবো। আমরা প্রথমে www.land.gov.bd এই ওয়েবসাইটটিতে গিয়ে আমরা আমাদের সার্চ করলেই ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটটি ওপেন হবে। এই পেজটি ওপেন হলে এখানে আমরা দেখতেছি এই যে ভূমি মন্ত্রণালয়ের হোম পেজের মধ্যে হোম মন্ত্রণালয়, ভূমি সেবা ফর্ম, ডিজিটাল গার্ড ফাইল, আইন ও বিধি। এখানে একটু নিচের দিকে আমরা যাব। এই নিচের দিকে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে ই নামজারি, এই যে ই নামজারি, এই ই নামজারিতে আমরা ই নামজারি এখানে এখন যদি আমরা ক্লিক করি, এই যে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের একটা পেজ ওপেন হবে। এই যে দেখলাম আমরা এখানে এই পেজের মধ্যে ই নামজারি লেখা আছে, অনলাইনে আবেদন করুন। তাহলে এই যে অনলাইনে আবেদন করুন, এখানে আমরা এখন ক্লিক করব। এই যে আবেদনের জন্য এখানে ক্লিক করলাম। এখানে এখন একটি পেজ ওপেন হলো। এই যেখানে জমির মালিকানা সূত্র, অর্থাৎ আমি কি ক্রয় সূত্রে হলে এই যে এখানে টিক চিহ্ন দেব। আর আমি যেহেতু ক্রয় সূত্রে মালিক না, আমি হেবা সূত্রে মালিক। আর যদি ওয়ারিশ সূত্র হয় তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। আমি হেবা সূত্রে মালিক, তাহলে এখানে হেবাই দানপত্রে এখানে টিক চিহ্ন দিলাম। অর্থাৎ এখানে জমির মালিকানা সূত্র ক্রয় সূত্র হলে এখানে টিক চিহ্ন দেব, ক্রয়ে টিক চিহ্ন দেবো। ওয়ারিশ সূত্র হলে ওয়ারিশে টিক চিহ্ন দেবো। হেবা হলে হেবায় টিক চিহ্ন দেবো। দেওয়ার পর এখানে আবেদিত জমির তথ্য, এই যে বিভাগ, এই বিভাগ থেকে আমরা এখন এখানে আমি এই যে চট্টগ্রাম বিভাগ ঠিক করে দিলাম। তারপর এখানে জেলা, জেলা থেকে আমি এখানে কক্সবাজার জেলা ঠিক করে দিলাম। এই যে কক্সবাজার জেলা ঠিক করে দিলাম। তারপর এখানে মৌজা আপনার এ উপজেলা, উপজেলা আপনি এখানে চকরিয়া উপজেলা ঠিক করে দিলাম। এভাবে আপনার মৌজা, যার যার নিজস্ব মৌজা ঠিক করে দেবেন। এখানে আমি বেহুলা মানিকচর ঠিক করে দিলাম। তারপর এখন RS BS খতিয়ান, এখানে খতিয়ান নম্বর টাইপ করে দিতে হবে। এখানে আমরা দিলাম খতিয়ান নম্বর, এখানে দাগ নাম্বার, অর্থাৎ প্রত্যেক খতিয়ানেরই একটি জমির দাগ থাকে, দাগ। এখানে জমির পরিমাণ, আমি জমির পরিমাণ এখানে 60 শতক লিখলাম। এই যেখানে শতক আছে। তারপর দলিল নম্বর, অর্থাৎ যেই দলিলটি রেজিস্ট্রি অফিসে দিয়েছেন সেই দলিলের নম্বরটি এখানে টাইপ করে দিতে হবে। তাহলে দলিলের সাধারণত ডান পাশে উপরের কর্নারে যেটা থাকে সেটাই দলিল নম্বর। তারপর এটা তারিখ, একটা তারিখ দিতে হবে। আমার তারিখটা হলো 24, তারিখটা হলো আমার এখানে তারিখটা আমি ঠিক করে দেব 24/8/1987, অর্থাৎ 1987 সালে এই দলিলটা রেজিস্ট্রি করা হয়েছে। 87। তারপর এখানে সাব রেজিস্ট্রার অফিসের নাম চকরিয়া, এটা ঠিক করে দেবেন। তারপর দেওয়ার পর এখন এখানে আবেদিত মোট জমির পরিমাণ, এই যে আমাদের 60 শতক, এখানে কথায় লিখে দেবো আমি এই যে
৬০ শতক জমি কথাই হয়ে গেল। এখন আর খতিয়ান, খারিজ খতিয়ান যদি থাকে, যেমন ধরেন এটার আরএস এর পরে এটার বিএস খতিয়ান হয়েছে, তাহলে এখানে বিএস খতিয়ান লিখে দিলাম। তারপরে এরপরে বিএস দাগ, এখানে বিএস দাগ লিখে দিলাম। তারপর জমির পরিমাণ ঠিক আগের মতো, এই যে ৬০ শতক, তারপর ৬০ শতক, তারপর এরপরে শতক, মালিক, রেকর্ডীয় মালিক অর্থাৎ খতিয়ানের মধ্যে যার নাম আছে, যেমন ধরেন আমার নানার নাম আছে মরহুম জাকের আহমেদ চৌধুরী, এটা দিলাম। তারপর এখন ওনার পিতার নাম দেব। এরপরে আবেদনকারীর নাম, অর্থাৎ যিনি আবেদন করতেছি, এখানে আবেদন করতেছি, তাহলে আমার নাম এখানে এই যে আবেদনকারী হিসেবে আমার নাম এখানে লিখে দেব, এই যে জিএম এনামুল হক। তারপর আমার পিতার নাম এখানে লিখে দেব। তারপর যার জমি থেকে নাম কর্তন হবে, এই যে মরহুম জাকের আহমেদ চৌধুরী, সেটা ওনার পিতার নাম এখানে দেবেন। তারপর এখানে আমার মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার, আপনার যদি ইমেইল থাকে, এই যে ইমেইল, আমার ইমেইলে আমি ইমেইল নম্বর দিলাম। তারপর এখন আপনার যেই ডকুমেন্টগুলো এখানে স্ক্যান করে রাখবেন প্রথমে, সেই কপিগুলো এখন দেবো। এই যে যেমন ধরেন আমি এখানে একটা দলিলের কপি স্ক্যান করে রাখছি, সেটা এখন এখানে আমি এই যে এইটা একটা দলিলের একটা, প্রথমে এই যে আমার ছবিটা দিতে হবে, এই যে ছবি চলে আসছে। তারপর আমার স্বাক্ষর, এই যে স্বাক্ষরটা আগে স্ক্যান করে রাখতে হবে, তাহলে স্ক্যান করে রাখলাম। এই যে স্বাক্ষরটা চলে আসলো। তারপর এখন আরো এখানে আপনি এই যে এখন আবেদনকারী যদি নিজে না হয়ে প্রতিনিধি হন, তাহলে এখানে রাইট চিহ্ন দেবেন। কাগজপত্রের স্ক্যান কপি, এখন যে ডকুমেন্টগুলো স্ক্যান করবেন, সেগুলো স্ক্যান করে রেখে এখানে এই যে দলিলগুলো, মূল দলিল, যে দলিল মূলে আপনি মালিক হয়েছেন, সেই দলিলগুলোর স্ক্যান কপি দিতে হবে। এই যেমন এই দলিলটা আমি এখানে, এই যে এখানে এটা আপলোড, তাহলে দলিলটার এখন প্রকৃতি, এই যে দলিলটার প্রকৃতি, প্রথম দলিল, সেটা এখানে নির্ধারণ করে দিতে হবে। আপলোড হচ্ছে, কিছু সময় নিচ্ছে। যে আপলোড হলো, এই যে আপলোড হওয়ার পর এই দলিলটা হলো, এটা মূল দলিলের মূল দলিলের সার্টিফাইড বা ফটোকপি, এটা ক্লিক করে দিলাম। তারপর এরপরে এখানে একটা নিজের জাতীয় পরিচয়পত্র দিতে হয়। তাহলে একটা ন্যাশনাল আইডি কার্ড, আমার ন্যাশনাল আইডি কার্ডটা দেবো। এই যে এখানে যেমন ধরেন এটা আমার ন্যাশনাল আইডি কার্ড এখানে আপলোড হয়ে গেল। এই যে আপলোড হলো, এখানে জাতীয় পরিচয়পত্র এখানে টিক করে দিতে হবে। এই যে এখানে লেখা আছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, এই যে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, এটা ঠিক করে দিলাম। একটা হার্ট নকশা, অর্থাৎ আপনি যেই জমিটা দেবেন সেটার একটা ট্রেস ম্যাপ করে, এটা কম্পিউটার থেকে ট্রেস ম্যাপ করা যায়। সেখান থেকে এই যে আমি একটা এখানে ট্রেস ম্যাপ করে আনছি। এই যে এই যে ট্রেস ম্যাপ, এই যে ট্রেস ম্যাপ, এই ট্রেস ম্যাপটা এখানে দেন। এটা আপলোড হচ্ছে, এই যে হলো। এখন এইটা এখানে যে ট্রেস ম্যাপ, এখান থেকে এই যে হাত নকশা তফসিলকৃত বর্ণিত সৌদি নকশা, এই যে নকশা, এটা ঠিক করে দিলাম। তারপর যারা ওয়ারিশ সূত্রের মালিক হবেন তারা ওয়ারিশ সনদ যোগ করে দেবেন। সংশ্লিষ্ট লেটেস্ট খতিয়ান, এই যে খতিয়ানটি আপনি এই যে জমির মালিক সেটার বিএস আরএস, এই খতিয়ানগুলোর স্ক্যান কপি এখানে যোগ করবেন। এভাবে যোগ করার পর যখন সব রেডি হবে, তখন আপনি এই দাখিলে ক্লিক করবেন। দাখিলে ক্লিক করলে জরুরিভাবে প্রয়োজন হলে এই যে জরুরি দাখিলে ক্লিক করার পর আপনার এখানে ৭০ টাকা ফি জমা দেওয়ার জন্য আসবে। অনলাইনেও দিতে পারেন, বিকাশে
এ নগদের মাধ্যমেও দিতে পারেন অথবা ক্যাশে এসি ল্যান্ড অফিসেও দিতে পারেন। যদি ক্যাশ ক্লিক করে রাখেন তাহলে এসি ল্যান্ড অফিসে ২৮ ঘন্টার মধ্যেই এটা জমা দিলে আপনার আবেদনটি ওকে হবে। এখন এই আবেদনটির একটি ডাউনলোড কপি নিয়ে প্রিন্ট করে আপনি এক কপি নিজে রাখবেন। আরেক কপির সাথে সংশ্লিষ্ট সব ডকুমেন্টগুলোর এ ফটোকপি অ্যাটাস্টেড করে যোগ করে দেবেন। বিশেষ করে মূল আবেদনপত্র এর সাথে আপনার মূল দলিলের ফটোকপি, ওয়ারিশ সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তারপর আপনার জমির চৌহদ্দি বর্ণনা সহ হাল নকশা, তারপর এরপরে বিএস আর এস খতিয়ান যদি থাকে সেগুলোর ফটোকপি যোগ করে এসিলেন অফিসে আপনি ফোকাল পয়েন্টে যিনি ডিল করেন, এখানে কে ডিল করে ওনার ফোন নম্বর সহ তথ্য আসবে আপনার। এটা ওনার সাথে যোগাযোগ করে জমা দেবেন। উনি তখন এসিল্যান্ড অফিসের ওখানে পোর্ট আপ দেবে। এসিল্যান্ড মহোদয় এটা সহকারী তহসিলদার, সহকারী ভূমি কর্মকর্তা, যাকে আমরা আগে তহসিলদার বলতাম, ওনার কাছে পাঠিয়ে দেবেন। সহকারী ভূমি কর্মকর্তা অর্থাৎ তহসিলদার এটা তারপর প্রতিবেদন দেবে। প্রতিবেদন আসবে সার্ভেয়ারের কাছে, সার্ভেয়ার থেকে কানুনগো ওকে করলে এসিল্যান্ড এটা ডিসিআর এর মাধ্যমে ১১৭০ টাকা নেওয়ার জন্য আদেশ দেবেন। সেই আদেশ দেওয়ার পর আপনি ১১৭০ টাকা জমা দিলে আপনাকে একটা নামজারি খতিয়ান দেওয়া হবে। আপনি এই নামজারি খতিয়ান নিয়ে আপনার লেটেস্ট জমির মালিকানা আপনার নামেই পেয়ে যাবেন এবং এটা দিয়ে আপনি ভূমি কর পরিশোধ করতে পারবেন। এভাবে যদি আমরা আমাদের এই জমিগুলোর লেটেস্ট খতিয়ান এবং খাজানা পরিশোধ করি তাহলে ভূমিদস্যুরা আমাদের আর হয়রানি করতে পারবে না। আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।